আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে আসলাম। মুখে জ্বরের তাগিদে লোকের যখন স্বাদ থাকে না, তখন এই যে শিউলি পাতা, কচি শিউলি পাতা ভাজবো, একটু বেগুন ভাজবো, আর হচ্ছে আলু। তার জন্যে আমি বেসনটাকে গুলেছি। বেসন হোক, চালের গুঁড়ো হোক, আটা হোক, যাই হোক, সেটাকে গুলবেন হচ্ছে কাঁচা লঙ্কা, পাঁচফোড়নটা দেবেন বা মৌরি দিয়ে বেসনটাকে সুন্দর করে গুলবেন, নুন হলুদ মিষ্টি ফিষ্টি দিয়ে। গোলার পরে কড়াইতে এই যে তেল দিয়ে গরম করেছি, এইবারে পাতাগুলো একটা একটা করে এরম করে প্রথমে আমি আগে বেগুনটা ভেজে উঠব। খুব টেস্ট হয় খেতে এই পাঁচফোড়ন দিয়ে ভাজাটা, একটু খেয়ে দেখবেন। আর মুখের টেস্ট আনার জন্যে এই শিউলি পাতা ভাজাটাও খাবেন। গ্রাম গায়ে তো খুবই খায়, যেহেতু ঘরোয়া পদ্ধতি আমি একটু করে দেখালাম। কিচ্ছু লাগে না আর ভাতের সাথে। বেশি বেসনও লাগে না, হালকা করে ভাজা, তাহলে অত অম্বলও হবে না। খুব সহজ ঘরোয়া পদ্ধতি করি আমি, কারণ হচ্ছে গিয়ে নালে রান্নাটাই বেশি রিচ, আর বয়স হয়ে গেলে তো রিচ খাওয়া যায় না, প্রত্যেকের খাওয়ার মতনই করতে হয়, সেইটার জন্যে। আর ঘরোয়া পদ্ধতি মানেই হচ্ছে ঘরোয়া রান্না। আমি কখনোই রিচ খাওয়ার আপনাদেরকে দেখাবো না। একদম দেখুন খড়খড়ে হয়ে গেছে পুরো। দুটো আলু বসাবো, তারপরে পাতাটা দেবো, যদি একটু তিতো মতন বেরোয় এটার জন্যে ওটা লাস্টে দেবো। একদম হালকা বেসন। পুরো আলুর চাপের মতন একদম হবে। এটা করে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। বেগুনটা তো পাতলা হয়ে যায়, আলুটা একটু শক্ত থাকে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে।
আজকে আমি রাত্রিবেলা ভাত খাবো পুরো ভাজা দিয়ে। এইবারে দেব শিউলি পাতাগুলো। শিউলি পাতাগুলো গোটা গোটা নিয়ে এইভাবে যেরকম পাতা ভাজি আমরা, ঠিক এরকম করে ছেড়ে দেব। পাতাটা খুব জলদি হয়ে যাবে যেহেতু হালকা। এই যে দারুণ স্মেল বেরোয়। সব খটখটে একদম। যিনি সকল কাজের কাজে তাড়াতাড়ি কাজের সঙ্গে দিয়ে দিলাম। হয়ে গেল আমার পাতা দুটো ভাজা। চিমটাটা নিয়ে খালি পড়ে যাচ্ছে, তেলটাকে ছেটে। এই যে আমাদের ভাজাটা আলুর চপের মতন পুরো আলু খটখটে হয়েছে, দেখুন পাতাটা। এইভাবে সবাই করে খাবেন। আমি সামান্য সামান্য জিনিসও ঘরোয়া দেখাই। আমি যেটা খাই আপনাদেরকেও দেখিয়েই খাই, ভালো লাগে। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। ভাজাটা একটু করে খেয়ে দেখবেন।